বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই বিষয়, এবং আজ বিশ্বের মানবতা অধিকারের মানবতা কোথায়। আজকে দেখেন, আমরা ইতিমধ্যেই একটি ঘটনা দেখেছি। 17 এপ্রিল একটি নির্মম ঘটনা ঘটে গেল। আসলে এটা জাতির জন্য খুবই লজ্জাজনক, দুঃখজনক ঘটনা, যেটাকে এক কথায় যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে আমরা দেখতে পারি সেই 1975 সালের কালো রাতের মতো একটি ঘটনা ঘটে গেল, যেটা আমরা দেখেছি। এই বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল 15 আগস্টে, আমরা সেরকমই একটি ঘটনা আমরা দেখতে পেলাম এই 17 এপ্রিল 2026-এর 17 এপ্রিল ঘটে গেল নওগাঁতে। আমরা দেখতে পেলাম যে 17 এপ্রিল নওগাঁয় একটি পরিবারকে কিভাবে নৃশংসভাবে হত্যা করে ফেলল, শিশু সন্তান সহ। আসলে যে এই যে রাতের অন্ধকারে হত্যা করে চলে গেল দুর্বৃত্তরা, এটিতে আপনারা কি বুঝছেন? আজকে আমরা কি জাতি বুঝতে পারছি? কোন সংকেত দেওয়া হচ্ছে? এটা একটি পরিবারকে এইভাবে নৃশংসভাবে শিশু সহ হত্যা করে ফেলা, এটা খুবই এই জাতির জন্য দুঃখজনক, লজ্জাজনক ঘটনা, যেটি আমরা পূর্বের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি বা দেখতে পাই, বুঝতে পারি যে আমাদের দেশে সেই 15 আগস্টের মতো আবারও সপরিবারকে নৃশংসভাবে হত্যা করার ষড়যন্ত্র চলছে, পায়তারা চলছে এবং হত্যা করে যাচ্ছে। আজকে দেখেন, আজকেও বলছে এটি ডাকাতি করতে গিয়ে হয়েছে, বা কেউ বলছে জমি জমার বিরোধ নিয়ে এই ঘটনা ঘটতে পারে, যাতে কোনো সাক্ষী না থাকে, কারো বিরুদ্ধে যাতে কেউ সাক্ষী না দিতে পারে, সেজন্যই এইভাবে তাদেরকে সপরিবার, শিশু বাচ্চা সহ সপরিবারকে হত্যা করা হয়েছে, হত্যা করে গেছে। আসলে আমি যেটা বুঝি যে একটি জমি জমার বিরোধ হোক, আর রাজনৈতিক বিরোধিতাই হোক, আর ডাকাতি হোক, যেটাই হোক, এইভাবে একটি ফ্যামিলিকে, সপরিবার, শিশু বাচ্চা সহ সপরিবারকে হত্যা করা, এটা কোনো রকমই মেনে নেওয়া যায় না। তাই আমি দেশ ও জাতির কাছে এবং বর্তমান সরকার ও আইনশৃঙ্খলার কাছে আমি জোর অনুরোধ করছি, আপনারা সঠিক তদন্ত করেন এবং এই দোষীদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনেন এবং সঠিক বিচার করেন, যাতে ভবিষ্যৎ এই দেশে এই ধরনের নৃশংস ঘটনা আর যাতে কেউ ঘটাতে না পারে বা সাহস না পায়। কারণ এইভাবে যদি এইভাবে ঘটতে থাকে, দিনের পর দিন এক এক করে এইভাবে একটি করে ঘটনা প্রত্যেকটা ফ্যামিলিতে ঘটতে থাকে, তাহলে সবাই তো একদিন এভাবে মারা যাব। আসলে দেশটা আজকে কোন দিকে চলে যাচ্ছে? আমি দেশ ও জাতির কাছে প্রশ্ন রাখছি, এবং আপনারা একটু বিবেচনা করেন, চিন্তাধারা করেন, আজকে দেশ কোথায় চলে যাচ্ছে? এই দেশে আজকে কাদের নেতৃত্বে চলছে? এই দেশকে কি বানাতে চাচ্ছে? কারণ আজকে দেশের জনগণ ঘরে পর্যন্ত, নিজের ঘরে রাস্তায় তো
নিরাপদ নায়িকা আজকে নিজের ঘরে পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না, ঘরের ভিতরেও নিরাপদে থাকতে পারছে না, আজকে জীবন চলে যাচ্ছে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনও সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর, আমেরিকা, ইসরায়েলি ইহুদিবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, ইহুদিবাদী এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আজকে আমরা স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, ইহুদি শাসন, এজিদি শাসন, আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। কারণ আজকে আইনের ব্যাঘাত ঘটনেই আইনের দুঃশাসন প্রতিষ্ঠিত হওয়াতেই আজকে এই ধরনের ঘটনা ঘটাতে আজকে সাহস পাচ্ছে দুর্বৃত্তরা। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি যে যুবলীগের এক নেত্রীকে 1.5 মাসের শিশুসহ কারাগারে নিয়ে যাচ্ছে। এই যে আসলে 1.5 মাসের শিশুসহ, এবার 1.5 মাসের শিশুসহ তো কারাগারে নিচ্ছে এবং উনি একজন সিজারের রোগী, ওনাকে সিজার করা হয়েছে, সিজারে তার বাচ্চা হয়েছে। এমনিতেও তার জরুরি চিকিৎসার প্রয়োজন, তাকে নিরাপদে রাখার প্রয়োজন, চিকিৎসাধীন অবস্থায় থাকা তার প্রয়োজন। আর সেখানে আজকে আমরা দেখছি মিথ্যে মামলা করে, মিথ্যে মামলার অভিযোগে তাকে 1.5 মাসের শিশুসহ তাকে কারাগারে নিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের মানবতা? আজকে মানবাধিকারের মানবতা কোথায় গেল? যে আমরা মানবাধিকার কমিশন বলে আমরা চিল্লাপাল্লা করি, এত কিছু করি যে মানবতা অধিকারের মানবতা আজকে কোথায়? আমরা বিগত সরকারের আমলে মানবতার কত কথা শুনেছি, মানবতার অধিকারের কত কথা শুনেছি, মানবতার কথা, কিন্তু আজকে কোথায় সেই মানবতার কথা? আজকে কোথায় গেল এই মানবতা? আজকে কোথায় যাচ্ছে? তাই এই জন্য আমি আজকে আমরা কত নির্লজ্জ জাতি হয়ে যাচ্ছি। আইনের কতটা ব্যাঘাত ঘটছে, আইনের কতটা দুঃশাসন প্রতিষ্ঠিত হচ্ছে, সেটা আজকে জাতি দেখতে পাচ্ছে, বুঝতে পারছে। তাই এই আইনের ব্যাঘাত থেকে, এই আইনের দুঃশাসন থেকে আমাদেরকে বাঁচতে হলে এবং মানবাধিকারের মানবতা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। এছাড়া এই জাতিকে রক্ষা করা কোনো মুহূর্তেই সম্ভব না। তাই আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন। আর না হয়তো কেউই বাঁচতে পারবেন না এভাবে যদি চলতে থাকে। কারণ আমরা আজকে সোশ্যাল মিডিয়া ঢুকলেই আমরা দেখতে পাচ্ছি দৈনিক এখানে লাশ পড়ছে, ওখানে লাশ পড়ছে, লাশ মেরে বাচ্চা সহ মেরে মাটিতে পুঁতে রাখছে। আজকে আমরা এই ধরনের দেখছি, জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে ফেলছে, যেখানে সেখানে তাকে তাকে একজন আরেকজনকে আজকে ক্ষমতার প্রভাব দেখিয়ে, অর্থের প্রভাব দেখিয়ে হত্যা করে ফেলছে নৃশংসভাবে। তাই এই জন্য এই নৃশংসতা থেকে, এই আইনের ব্যাঘাত থেকে, এই আইনের দুঃশাসন থেকে দেশকে বাঁচাতে হলে, দেশবিরোধী চক্রান্তকারীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, একতাবদ্ধ হতে হবে এবং তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং যাদের দ্বারা এই দেশ সঠিকভাবে পরিচালনা করা হবে তাদেরকে এই দেশে ফিরিয়ে আনতে হবে। সেই অঙ্গীকারবদ্ধতা
প্রকাশ এখন করতে হবে, একতাবদ্ধ হতে হবে। সেই জন্য তারপরে আজকে দেখেন, আমরা দেখতে পাই যে ব্যাংকের ভিতরে একটা মানুষ ব্যাংকের ভিতর টাকা কী জন্য রাখে? নিরাপদে, যাতে তার অর্থটা থাকে, যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য ব্যাংকের ভিতর মানুষ টাকা রাখে। তাই আজকে সেই টাকা, যার এই জনগণের টাকা, আজকে জনগণ চেয়ে পাচ্ছে না। আজকে টাকা তুলতে গেলে টাকা দিচ্ছে না, আর সেই টাকা যখন জনগণ চাইতে যাচ্ছে, তারা টাকা পাচ্ছে না এবং আন্দোলনে নামছে। সরকারের কাছে যখন তারা একতাবদ্ধ হয়ে অনুরোধ জানাচ্ছে যাতে তাদের টাকা ফেরত দেওয়া হয়, আর সেই টাকা চাইতে গিয়ে আজকে দেখা যাচ্ছে গ্রাহকদেরকে কারাগারে যেতে হচ্ছে। তাহলে আজকে বুঝেন, এই জাতি আজকে আপনারা বুঝেন, দেখেন আজকে দেশ কোথায় চলে যাচ্ছে, কোথায় আজকে এই দেশের মানবতা আজকে কোথায়, দেশের এই মানবাধিকারের মানবতা আজকে কোথায়? মানবতা কি আছে? না, মানবতা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনারা এগুলো এখনও সময় আছে, বিবেচনা করেন, একটু বিবেচনা করে দেখেন আজকে দেশ কোন দিকে চলে যাচ্ছে। এই দেশকে বাঁচাতে হলে, এই দেশকে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে আমাদেরকে পূর্বের দিকে তাকাতে হবে এবং পূর্বের দিক নির্দেশনাকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, দয়া করে আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, এই জাতির সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি দেশ ও জাতির কাছে, বিশ্বের কাছে অনুরোধ করছি, আহ্বান করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন। এই পাকিস্তানি দোসর, আমেরিকা ইহুদির এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং তাদেরকে প্রতিহত করুন, এই দেশটাকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের। আবারও বিজয় হবে মুক্তিযুদ্ধের সপক্ষের, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।